আরে মন্টু মাছ আর চিকেনটা রেখে শুধু সবজি দিয়ে খাচ্ছে কেন? আমার তো ওকে কেমন জানি মনে হচ্ছে। এই তো আমি সবজিটা খেয়ে নিয়েছি, এইবার এই মাছ আর চিকেন নিয়ে আমি বাড়ি চলে যাই। এ কি মন্টু স্কুলের খাবার নিয়ে বাসায় চলে গেল কেন? যাই ওর পিছু গিয়ে দেখি। মামা দেখো, আমি স্কুল থেকে তোমার জন্য চিকেন আর মাছ ফ্রাই নিয়ে এসেছি, তুমি এবার এগুলো খেয়ে নাও। আরে মন্টু বাবা, এসব আনার কি দরকার ছিল রে? তুই নিজে খেয়ে নিতি তাহলেই তো হতো। আরে মা, আমি তো প্রতিদিনই খাই, তুমি না হয় আজকে খেয়ে নাও, তাহলেই তোমার শরীরটা তাড়াতাড়ি সুস্থ হবে। এই যে আন্টি শুনুন না, এইটা তো মন্টুদের বাসা। মন্টুদের পরিবারে কে কে আছে আমাকে একটু বলবেন? আসলে মন্টু ছোট থাকতে ওর বাবা ওদেরকে ফেলে রেখে চলে যায়, আর বেশ কয়েকদিন ধরে মন্টুর মা অনেক অসুস্থ, ওরা তো অনেক কষ্টে দিন পার করছে। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে এই কারণেই মন্টু স্কুলের খাবার না খেয়ে তার মার জন্য নিয়ে এসেছিল। এই মন্টু, স্কুল ক্যান্টিনের খাবারটা তুমি তো তোমার মাকে নিয়ে দিয়ে এসেছো, এই যে নাও, তাহলে তুমি এই খাবারটা খেয়ে নাও। ম্যাম, তাহলে আপনি দেখে ফেলেছিলেন? আচ্ছা ম্যাম, ঠিক আছে, আপনি তো অনেক ভালো। বন্ধুরা, আমার ভালো ম্যামের জন্য লাইক সাবস্ক্রাইব করো। এই মন্টু, বাইরে থেকে দেখ, কতগুলো এলিয়েন চলে এসেছে। ওরা তো মনে হচ্ছে আমাদেরকে ধরে নিয়ে যাবে। নিমকি আপু, তুমি ভয় পেও না, আমি এখনই ওদেরকে স্ট্রবেরি গুলি করে সব কটাকে মেরে ফেলবো। আরে কি, এগুলো তো দেখা যায় স্ট্রবেরি। এই সবাই স্ট্রবেরি গুলো খেয়ে নাও। এই মন্টু, ওই এলিয়েন গুলো তো স্ট্রবেরি গুলোকে খেয়ে নিচ্ছে রে, এখন আমরা ওদেরকে তাড়াবো কি করে? নিমকি আপু দাঁড়াও, এবার আমি কলার গুলি দিয়ে ওদের সব কটাকে তাড়িয়ে দেবো। আরে আরে, এখন তো দেখা যায় কলা আসছে। এই তোমরা সবাই কলাগুলো খেয়ে নাও। আরে মন্টু, এখনো তো এলিয়েন গুলো যাচ্ছে না, মনে হচ্ছে আমাকে কিছু একটা করতে হবে। দাঁড়া এলিয়েন, তোদেরকে কেমিক্যাল মিশিয়ে গুলি করতে হবে, তাহলেই তোরা শেষ হবি। আরে এটা আবার কি? আচ্ছা খেয়ে দেখি তো। আরে বাবা, এ কি?